জামাত কেন মনে করছে যে আওয়ামী লীগের বিচার করবে না, পুনর্বাসন করবে বিএনপি? এরকম কোনো লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন না? আর হচ্ছে যে এই যে প্রধানমন্ত্রী চীন এবং মালয়েশিয়া সফরটা কতটা সাকসেসফুল হবে বলে আপনি মনে করেন? দুটোই প্রশ্ন দিয়ে শেষ করবেন প্লিজ। আমি ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু বলি, উনি যেটা বলেছেন, দেখেন আপনাদের বাজেট ভালো দিয়েছেন। আমি তো 10 বছর বাজেট দেখেছি, সরকারি দল আমরা বাজেট খারাপ বলছি বলি নাই। আর আওয়ামী লীগ 17 বছর বাজেট দিয়েছে, আমরা কোনো ভালো বাজেট দেখি নাই। আপনারা ভালো বাজেট দিয়েছেন, আপনাদের দৃষ্টিভঙ্গিতে ভালো। আমি আমার দৃষ্টিভঙ্গিতে আমি মনে করি বাজেটটা সঠিক নয়। এটা যার যা ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে তো দেখেন আমি আপনাদের বাজেটের আগে এই যে আপনি ট্যাক্স নিয়ে কথা বললেন না, আমি একটা বই ছাপিয়ে দিয়েছি অনেকে। আগামী বাংলাদেশ, এই বইটার মূল্য হলো মূল্যহীন, বুঝছেন? আবার একটা বইও বের করছি, এখানে আপনি ট্যাক্স পেয়ে যে আপনি বললেন এত আমাদের শিখালেন, এই সমস্ত জিনিসের দরকার নাই আমাদের। এলসিও দরকার নাই, ওই ডাবল করা দরকার নাই। এগুলো তো লোক শোষণ করার হাতিয়ার, মানুষকে বিভ্রান্ত করে এগুলো করা। হিসাব রাখা মানে হতো চুরেরা হিসাব, চুরে যখন চুরি করে, যখন রাষ্ট্র যখন দেখছে মোগলরা আসছে, ইংরেজরা আসছে, টাকা আমার কাছে আসতে হবে, তখনই হিসাব রক্ষা দরকার পড়ছে, তখনই হিসাব রক্ষা দরকার পড়ছে। আমরা দেখেছি হিসাব রক্ষার প্রয়োজন কেন পড়ে, তখনই যখন দেখি যে আমার ভাই, আমার প্রতিবেশী, যাকে যাকে দিচ্ছি কাজ করছে, সে ভালো না, তার হিসাব রাখার জন্য। আমি একটা কলেজ শুরু করেছিলাম, 7 বছর পর্যন্ত হিসাব রাখি নাই। পরে যখন রাখতে গেলাম তখন দেখলাম আমার শ্রদ্ধে প্রিন্সিপাল সাহেব প্রতি মাসে 12 থেকে 14,000 টাকা তৎকালীন সময় একসাথে নিয়ে যান। কি কয় না স্যার, এটা কিশোরগঞ্জের খরচ, এবং স্কুল কলেজের বেতনটা আদায় হইলে পরেই ওই দিন তারা মিষ্টি খায়। যখন দেখলাম যে তারা সব চোর, টিচার না, তখন আমাকে হিসাব রক্ষা রাখতে হয়েছে। কাজে এটা আজকের দিনে তো হিসাব রাখা দরকার নাই। আপনি এআই বলছেন, ডিজিটাল বলছেন, সবকিছু বলছেন, সম্ভব তো ক্যাশলেস বলছেন। আপনি কি দরকার? আমি যা বুক করবো তাই ট্যাক্স দেবো, আমার পকেটে কার্ড থাকবে, আমি কার্ড পাঞ্চ করবো। আমি কি দরকার? আপনি এটা করেন, আপনার সঙ্গে আমি সিটিং দিতে পারি, আপনি বুঝাইতে পারি, আপনি এইটা নেন, আপনি এমপি হিসাবে বলেন, আমি কালকে আপনার কাছে দেখা করবো। বলেন, এই যে বাংলাদেশের উন্নয়নের কথা বলেন, পুলিশ বললেন, আইন ধরে ধরে বই লিখে দিচ্ছি, কেমনে পুলিশ হবে, কেমনে আপনার আইন শৃঙ্খলা রক্ষা করবেন, বলেন, দেখেন। কিন্তু কেউ তো পড়ার সুযোগ নাই। 300 বই ছাপাইয়া লেখিয়া মানুষের বিনা পয়সা দিচ্ছি, বিক্রি করি না। আপনি বললেন আমি কালকে আপনার কাছে নিয়ে আসবো, বলেন টাইম দেন, আমি দেখাবো। আপনি যদি মহাখালী বাসায় আছেন, মহাখালী ডিএইচএস এ আছেন না গ্রামে? এখন আমি গ্রামের ভিতরে, আপনার বাসা কোথায়? ও আচ্ছা, না আমি আপনার বাসায় চিনি। আপনি তো শাইন কলেজের পাশে না? হ্যাঁ, শাইন কলেজের পাশে না? না না, আমি তো থাকি ক্যাম্পের ভিতরে। আপনি কোথায় থাকেন? ও, ওখানে আপনার তাহলে ফ্ল্যাট আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি কোথায় আছেন? আপনি কোথায় থাকেন? উত্তরাও না, আমি গরিব মানুষ। আপনার কাছ থেকে কথা বললে লেটস মি সিট ডাউন, যেহেতু আপনি আছেন, ফাইন্যান্স আছেন, হ্যাপি টু হ্যাভ দ্যাট। বই নেওয়ার জন্য বলতেছেন? আমি গরিব মানুষ, আমি বলতে আপনি বলবো, আপনার সময় দিলে আই উইল হ্যাভ এ টাইম টু ব্রিফ ইউ। দেখেন 10 বছর আমি দেশে উন্নয়ন করতে পারি নাই, আমি বিক্রি করছি। জি, উইশ করি আপনাকে, দোয়া করি আপনি 5 বছর দেশে উন্নয়ন করেন, উইশ করেন। দেশে উন্নয়ন করতে পারি নাই বললে আল্লাহর মতে এখন পর্যন্ত ওই আখ্যাগুলো পাইনি, জেল জুলুমে যেতে হয় নাই। যদি উন্নয়ন করতে পারতাম তাহলে ইনশাল্লাহ আমিও জেলে যেতে হতো, ইনশাল্লাহ আমারও মামলা থাকতো, ইনশাল্লাহ আমিও আপনার মতো মন্ত্রী থাকতে পারতাম, এমপি থাকতে পারতাম, ইনশাল্লাহ আমিও হয়তো ডিপ্টি প্রাইম মিনিস্টার থাকতে পারতাম, ইনশাল্লাহ। হয়তো এমন হতে পারে হয়তো প্রাইম মিনিস্টার আসতে পারতো না ইনশাল্লাহ, যদি আমি দেশটা উন্নয়ন করতে পারতাম। ইনশাল্লাহ আপনি প্রধানমন্ত্রীকে ওই কমর ভাঙতে হইতো না। তাহলে বুকের মতো গিয়ে অতীত নিয়ে ইনশাল্লাহ বলে না তো, ভবিষ্যৎ নিয়ে ইনশাল্লাহ বলে। করতাম না, সারা তুমি কেন ওনার গায়ে হাত তুললা, বুঝতে পারছেন না? কাজে ইনশাল্লাহ করতে হবে, ইনশাল্লাহ। এই জন্য ইনশাল্লাহ বাংলাদেশ কিভাবে চলবে না চলবে কি হবে, বুঝছেন না?